আজকের ক্লাসে আমরা কন্টেস্ট বেসড মার্কেটপ্লেস নিয়ে কথা বলবো। কন্টেস্ট বেসড মার্কেটপ্লেস বলতে যেখানে আমরা গ্রাফিক্স এর কাজ দিয়ে বিভিন্ন রকমের কন্টেস্টে পার্টিসিপেট করতে পারি। আর সেই সকল কাজের মধ্যে থেকে যদি আমাদের কাজটা ভালো হয় তাহলে আমরা সেখান থেকে বেনিফিটেড হতে পারি, এবং কি সেই কন্টেস্টটা যদি উইন করতে পারি তাহলে কিন্তু সেখান থেকে আমাদের আর্নিংটা চলে আসে। এখন বিষয়টা হলো যে কন্টেস্টের জন্য তো অনেক রকম মার্কেট রয়েছে। তো কোন মার্কেটে আমাদেরকে কাজ করতে হবে? কন্টেস্টের জন্য আমাদেরকে, আমরা যেহেতু প্রত্যেকেই এখানে ফ্রেশার বা বিগিনার, তো বিগিনার স্টেজে আমরা যারা থাকি তারা যদি অ্যাডভান্স লেভেলের কন্টেস্ট মার্কেট প্লেসে চলে যাই, যেমন 99 ডিজাইন, তো সেখানে গিয়ে যদি আমরা কন্টেস্টে পার্টিসিপেট করতে চাই তাহলে আমরা কিছুই বুঝবো না। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে বেসিক যে সেক্টর গুলো রয়েছে, মানে ইজি যে সেক্টর গুলো রয়েছে সেইখানে আমাদেরকে কাজ করতে হবে। তো ইজি সেক্টরের মধ্যে সব থেকে পপুলার যে সেক্টর সেটা হলো freelancer.com। আমরা যদি নেটে freelancer.com লিখে সার্চ করি, ফ্রিল্যান্সার.কম লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে আমাদেরকে প্রথমত অবস্থাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েটের যে প্রসেসটা অলরেডি আমরা ক্যাপচার্ড করেছি, বা অনেকে আমরা জানি যে অ্যাকাউন্ট কিভাবে করতে হয়। এরপরেও যদি অ্যাকাউন্ট ক্রিয়েটের মধ্যে কোনো প্রবলেম হয় তাহলে প্রসেসটা কি সেটা আমরা একটু দেখি যে কিভাবে এখানে অ্যাকাউন্টটা করতে পারি। তো এই জায়গাটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা প্রথমত আমরা এখানে সাইন আপ যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করব। এরপরে এখানে আমাদের যেটা করতে হবে, ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। এরপর হচ্ছে তাদের টার্মস কন্ডিশনে এখানে এগ্রি করতে হবে। এরপরে জয়েন ফ্রিল্যান্সার যে বাটনটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তো আপনারা যেটা করবেন সেটা হলো এইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ভুলেও ফেসবুকের সাথে কানেক্ট করবেন না, তাহলে কিন্তু ফেসবুকের সাথে কানেক্ট হয়ে গেলে তখন সেটা কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করে অনেক সময়। মানে আমরা এইটা ইউজ করতে গিয়ে আমরা অনেক কনফিউশনের মধ্যে পড়ে যাই। তাহলে আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি না, আমি একটা অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করে নিচ্ছি, যেটা দিয়ে আমরা প্রসেস গুলো দেখব যে কিভাবে আমরা এই অ্যাকাউন্টের মধ্যে আমরা কাজগুলো করতে পারি। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে লগ ইনে ক্লিক করব। এখানে আমরা মেইল দিব আর পাসওয়ার্ড দিব। আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখন এই জায়গায় হয়তোবা আমার কাজ করা আছে, কিছু কাজ করেছিলাম যার জন্য এখানে কিছু রিভিউ টিভিউ স্টার টিস্টার আর কি এখানে রয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এইখানে আমাদের হয়তোবা নাও থাকতে পারে স্টার্টিং এ, এখানে ফ্রেশ থাকবে। তো আমাদের প্রথম যে করণীয়, এটা প্রথম করণীয় হলো আমাদের এই অ্যাকাউন্টটাকে কাস্টমাইজেশন করা। কাস্টমাইজ করা কিভাবে কাস্টমাইজ করব? আমরা কাস্টমাইজ করার জন্য আমরা প্রথমে যে স্টেপটা নিব সেটা হচ্ছে প্রোফাইলের সেটিংসে চলে যাব অথবা প্রোফাইলে চলে যাব। এই প্রোফাইল সেকশনে আসার পর আমাদের এই জায়গায় কাস্টমাইজ করে নিতে হবে। কি কি কাস্টমাইজ করব? আমরা এডিট প্রোফাইলে ক্লিক করে এইখানে একটা ডেজিগনেশন দিব, এইখানে একটা সামারি দিব, এখানে হচ্ছে আমার পার আওয়ার্সে কত ডলার সেটা আমরা এখানে দিয়ে দিব। এইটাকে আমাকে মাস্ট বি ফুলফিল করতে হবে। করার পরে এখান থেকে জাস্ট সেভ করে দিব। এরপর এখানে পোর্টফোলিও সেট রয়েছে, আমাদের এখানে পোর্টফোলিও দিতে হবে। সো পোর্টফোলিও অ্যাড করা ভেরি ইজি। এখান থেকে আমরা চাইলে পোর্টফোলিও ইউজ করতে পারবো। আমার যদিও এখানে একটা পোর্টফোলিও দেওয়া আছে, আমরা যদি চাই এখান থেকে সেটাকে চেঞ্জ করতে তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবো। এখানে রিভিউ শো করবে, যখন আমরা কাজ করব সেটার একটা রিভিউ এখানে আসবে। আর যার কাজ করছি সে যদি রিভিউ দেয় সেক্ষেত্রে এখানে রিভিউটা আসবে। এখন যে বিষয়টা আসছে এরপরে যেগুলো করতে হবে সেটা হলো আমাদের এই জায়গাটা থেকে এক্সপেরিয়েন্স যেটা আছে, এই এক্সপেরিয়েন্সের এই জায়গাটাতে যার যে বিষয়ে স্কিল, যে সে তার বিষয়গুলোকে এখানে এক্সপ্লেন করবে। এখানে হচ্ছে অ্যাড এক্সপেরিয়েন্স লেখা আছে, আমি যদি আরো এক্সট্রা অ্যাড এক্সপেরিয়েন্স অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে এক্সপেরিয়েন্স অ্যাড করতে পারবো। এটা হচ্ছে এক্সপেরিয়েন্স অ্যাড এর একটা জায়গা। এরপর এডুকেশন রয়েছে, এরপর কোয়ালিফিকেশন রয়েছে। তো এইগুলো সবকিছু ফুলফিল করবো। এগুলো খুব কঠিন কোনো কাজ না, এগুলো আমরা প্রত্যেকেই পারবো। যদি তারপরেও না পারি, আমরা কনফিউশন থাকে, আপনারা আমাকে বলবেন, তাহলে আমি একদমই অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেস, তারপর প্রোফাইল সাজানোর প্রসেস মোটামুটি ক্লিয়ার। আমরা এখান থেকে এতটুকু কাজ হলেই আমাদের জন্য হয়ে যায়, আর কোনো কিছু প্রয়োজন হয় না। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদেরকে কাজ নেওয়ার জন্য কোন জায়গায় যেতে হবে, কাজ কোন জায়গায় পাওয়া যাবে। এই জায়গাটাতে আমরা মূলত কাজ পাবো ব্রাউজে যাওয়ার পর। ব্রাউজে যাওয়ার পর কন্টেস্ট রয়েছে, আরেকটা হচ্ছে প্রজেক্ট। সো আমরা প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে কন্ট্রাস্টের। কন্ট্রাস্ট যেটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে আমরা অনেক 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 কন্টেস্ট পাচ্ছি। এখন বিষয় হলো যে কোন ক্লায়েন্টটা ট্রাস্টেড, কোন ক্লায়েন্টের কাজ নিব, কোন ক্লায়েন্টের কাজ নিব না, এটা আমাকে আগে শিওর হতে হবে। প্রথম কথা হলো এই জায়গাটাতে আমাদেরকে আগে দেখতে হবে এই ক্লায়েন্টের কোনো রিভিউ নেই, তার মানে কি এর কাজ নেওয়া যাবে না। এখন বিষয়টা হলো যে যদি এরকম হয় যে নতুন একজন ক্লায়েন্ট আসছে এখানে কাজ দেওয়ার জন্য, এন্ড তারটা রিভিউ নাই দেখে আমি তার কাজ করলাম না, তাহলে কি হলো? তাহলে কিন্তু আমাদের নিজেদের লস হলো।
কারণ সে আমাকে কাজ দিয়েছিল, বাট আমি তার উপর ভরসা পাইনি, যার জন্য তার কাজটা আমি নিইনি। তো ফ্রিল্যান্সারদের ক্ষেত্রেও অনেকটা এরকমই হয়, বাট ফ্রিল্যান্সার অনেক বেশি হওয়াতে হয়তোবা এই প্রবলেমটা ক্লায়েন্টরা ফেস করে না। তো আমরা যেটা করব, আমরা আগে দেখব যে ক্লায়েন্ট এখানে জব পোস্ট করেছে, তার এই জায়গাটাতে কোনো ডিপোজিট আছে কিনা। যেমন এখানে ডিপোজিট নেই, নাম্বার ওয়ান। তারপর হচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাই না। তার এখানে কি কি ভেরিফাই আছে? ইমেইল, তারপর হচ্ছে প্রোফাইল, আর হচ্ছে ফোন নাম্বার। সো আমাদের সাথে, মানে এই ব্যক্তি আমাদের সাথে এনি টাইম চিট করতে পারে। সো আমরা এরকম টাইপের যে ব্যক্তিগুলো রয়েছে বা যারা রয়েছে, তাদের কাজগুলো নেয়ার থেকে একটু দূরে থাকবে। কারণ এরকম টাইপের মানুষগুলো যারা হচ্ছে ভেরিফাই করে না, তারা কাজটাকে ওইভাবে দিতে চায় না, মানে এটা কাজ করিয়ে নিয়ে অ্যামাউন্টটা দেয় না। তো আমরা ওই জায়গাটাতে কিন্তু একটা প্রবলেমের মধ্যে পড়ে যাই, একটা কনফিউশন ক্রিয়েট হয় যে আমরা হয়তোবা এখানে কাজ পাবো না, স্ক্যামাররাই আমার কাজ করে, আমি করে দিলাম কিন্তু আমাকে পেমেন্ট করলো না। এখন আমরা যখন কোনো ক্লায়েন্টকে না চিনবো তখনই আমাদের সাথে এরকম হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তাহলে এই জায়গাটাতে আমরা এই বিষয়টাকে আগে ক্লিয়ার করলাম। এখন কথা হচ্ছে তাহলে কোন সেক্টরে, মানে কার কাজটা আমরা করব। তো প্রথমত আমাদের এখান থেকে আমরা যদি স্টার্ট দেখি, তাহলে দেখা যাচ্ছে এখানে স্টারে দেখার পর আমরা যে কাজটা করব, আগে হচ্ছে আমাদের টপিক সিলেক্ট করব, মানে আমি কোন টপিকের উপর কাজ করতে চাচ্ছি। এখন যেহেতু এটা গ্রাফিক্স এর উপর বেশি প্রায়োরিটি পেয়েছে বা গ্রাফিক্সটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে এই জায়গাটাতে, দ্যাটস ওয়াই এই জায়গাটাতে হয়তো বা আমরা গ্রাফিক্স রিলেটেড কাজগুলো বেশি দেখতে পাচ্ছি। তো এখন আমরা যেটা করব, যারা গ্রাফিক ডিজাইনার রয়েছে তারা তো আমাদের, মানে তাদের জন্য এটা হলো একটা কমফোর্টেবল মার্কেট প্লেস, বাট যারা গ্রাফিক্স এর কাজ শিখেন নাই তাদের জন্য হয়তো বা একটা ক্রিটিক্যাল বা একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে। তো তাদেরকে আমি রিকমেন্ড করব, আপনারা যারা আছেন তারা যত ফার্স্ট পারেন আপনারা গ্রাফিক্স এর কাজটাও শিখে নেন। কারণ এখন যদি আপনারা প্রপার স্কিলড না হন, সেক্ষেত্রে মার্কেট প্লেসে টিকে থাকাটা টাফ। তো আপনি যখন প্রপার সব সাইটে স্কিলড হবেন, তখন কিন্তু এই জায়গাগুলো থেকে আপনি যে কোনো কাজ করে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন। গ্রাফিক্স এর আইডিয়া থাকলে, গ্রাফিক্স এর যারা জব পোস্ট করতেছে তাদের কাজ করে আপনি এখান থেকে বেনিফিটেড হতে পারবেন। আবার যারা ডিজিটাল মার্কেটিং বা অন্যান্য সাইটের কাজ দিচ্ছে, তাদের কাজ করেও কিন্তু আপনি বেনিফিটেড হতে পারবেন। তো এখন এই জায়গা থেকে আমাদের কোন ক্লায়েন্টের কাজ নিতে হবে, বিষয়টা হচ্ছে এইটা। তো সর্বপ্রথম যেহেতু আমাদের এখানে রিভিউ দেওয়া আছে, ক্লায়েন্টের রিভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি, তো তাদেরকে অনায়াসেই ট্রাস্ট করা যায়, অনায়াসেই আমরা বিশ্বাস করতে পারি। তো এই সকল যারা রয়েছে তাদের যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা একটু সার্চ করে দেখবো যে তারা এখানে যে কাজগুলো দিচ্ছে তাদের প্রোফাইলে কোনো ভেরিফিকেশনের কোনো কিছু আছে কিনা। দেখা যাচ্ছে এখানে কিন্তু সে ডিপোজিট করে রেখেছে। তো যে ব্যক্তি ডিপোজিট করেছে তাকে আমরা ট্রাস্ট করতে পারি, আমি আগেই বলেছি। এখন জব নেওয়ার আগে, কোনো কাজ নেওয়ার আগে আমাকে আগে ভালো করে জানতে হবে সেই কাজটা কি বিষয়ে বলেছে। এইখানে বেশিরভাগ স্টুডেন্ট যে কাজটা করে বা বেশিরভাগ ব্যক্তিরা যে কাজটা করে, তার রিকোয়ারমেন্ট না পড়েই সে সেখানে বিট করে। সো আমরা যদি এখানে রিকোয়ারমেন্ট না পড়ে বিট করি তাহলে কিন্তু কোনো লাভ নেই। আরো উল্টা আমাদের যেটা হবে, আমাদের একটা রিপোর্ট খাইতে হবে, রিপোর্ট খাওয়ার পরে হয়তো আমাদের অ্যাকাউন্টটা ব্যানও হয়ে যেতে পারে। সো এরকম কোনো কাজ করব না যে কাজ করলে আমাদের অ্যাকাউন্টের উপরে কোনো ইফেক্ট পড়বে। এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গাটাতে আমরা কি করব, তাহলে কোন কাজটা নিব আর কিভাবে নিব। সো কাজ নেওয়ার জন্য ধরলাম যে আমি গ্রাফিক ডিজাইনার, আমি গ্রাফিক্স এর কাজ মোটামুটি ভালো জানি। তাহলে গ্রাফিক্স এর কাজ যারা আমরা জানি তাদের জন্য কিভাবে কাজ ফাইন্ড আউট করা যায়। তো এই জায়গাটা থেকে আমরা প্রথম স্টার্টিং এ যে চিপ কস্টের যে কাজগুলো রয়েছে, মানে $10, $20, $30 এরকম টাইপের যে কাজগুলো রয়েছে, সেগুলো আগে নেওয়ার ট্রাই করব। কারণ এই চিপ রেটের যে কাজগুলো সেগুলোতে যে ফ্রিল্যান্সার থাকে তাদের বিটটা কম হয়, আর যেটা হাই অ্যামাউন্ট হয় সেটার বিট এন্ট্রি কিন্তু অনেক বেশি হয়। তো যখন আমরা বেশি অ্যামাউন্ট দেখি সেইখানে সবাই বিট করি, একদম ফ্রেশার থেকে নিয়ে এক্সপেরিয়েন্স পিপল যারা আছে সবাই। এখন বিষয়টা হলো এই যে এক্সপেরিয়েন্স পিপলদের মাঝে আমিও নিজেও যে বিট করতেছি, এই বিটটা করাতে কিন্তু আমরা যেটা পাচ্ছি না সেটা হলো তাদের কাছ থেকে আমরা আউটপুট পাচ্ছি না। এখন এই যে আউটপুট পাই না, এটার জন্য কিন্তু দায়ী আমি নিজে। তাহলে আমাকে কি করতে হবে, আমরা যদি এরকম করি যে একজন এক্সপেরিয়েন্স পার্সন, এক্সপার্ট পার্সনের সামনে গিয়ে বা তাদের সাথে গিয়ে আমরা যদি টক্কা দিতে চাই, তাদেরকে চ্যালেঞ্জ শো করি, তাহলে কিন্তু সেটা সম্ভব না। কারণ তারা অলরেডি মার্কেটে এখানে কাজ করছে। সো তাদের সাথে তুলনা করা মানে, বা তাদের সাথে কম্পেয়ার করে যদি আমি এখানে বিট করি, তাহলে আমার নিজের পায়ে নিজের কুড়াল মারা ছাড়া আর কোনো অপশন নাই এই জায়গাটাতে। তো আমাকে যেটা করতে হবে, যে অ্যামাউন্ট গুলা কম আছে আমরা আগে সেটা দিয়ে স্টার্ট করব। একবার যখন আমরা ধরে ফেলতে পারবো, তখন আমাদের বড় অ্যামাউন্টে সুইচ করতে কোনো সমস্যাই হবে না। তো আমরা আগে ছোটটা দিয়ে শুরু করবো, এরপর বড়টা যাব। তাহলে এই জায়গা থেকে আমরা ছোট কাজগুলো আমরা একটু দেখবো। দেখার পর যেমন হচ্ছে রিডিজাইন এ লোগো, তার মানে হচ্ছে
আমাদের একটা লোগো রিডিজাইন করতে হবে। আমি এইটাকে ওপেন করেছি আরেকটা ট্যাবে। আমরা জাস্ট একটু দেখার জন্য যে এখানে কি বলেছে। আমাদের এখানে একটা লোগো দিয়েছে। সো আমি এটাকে যদি ওপেন করি, এই যে এই লোগোটাকে রিডিজাইন করা লাগবে। এখন এটা কিন্তু তারা বলেছে। এখন এই যে রিডিজাইন করতে হবে, রিডিজাইন বলতে আমরা কি বুঝি? পুনরায় ডিজাইন করতে হবে। এইখানে কিন্তু তার রিকোয়ারমেন্ট লিখা আছে। তাই না? তো এখানে আমরা সেই রিকোয়ারমেন্ট গুলো দেখতে পাচ্ছি যে এখানে কিছু লিখে দিয়েছে। তারপর হচ্ছে এখানে বলেছে চেঞ্জ টেক্সট অনলি, মানে টেক্সটটাকে চেঞ্জ করতে হবে। সেম ইমেজ, তারপর হচ্ছে কালার এন্ড ফন্ট, মানে কালার এন্ড ফন্ট যা আছে আমাদেরকে তাই রাখতে হবে। আর এখান থেকে হচ্ছে বাটারফ্লাই ক্লাব। সো বাটারফ্লাই ক্লাব হচ্ছে আমাদের নিউ টেক্সট। এইখানে টেক্সটটা চেঞ্জ হচ্ছে, নামটা চেঞ্জ হচ্ছে। আর এইখান থেকে হলো এই যে এখানে একটা আরেকটা লাইন রয়েছে। সো এইটাকেও আমাকে ইনক্লুড করতে হবে। এখন এইটুকু বিষয় যদি আমরা না পড়ে এটাকে ফুলফিল করতে চাই তাহলে কিন্তু আমাদের জন্য সমস্যা। তো আমাদেরকে এখন কি করতে হবে? আমরা এটা পড়লাম, এখানে লোগো দেখলাম, এখন এন্ট্রি গুলো দেখবো যে কতজন ব্যক্তি এখানে এন্ট্রি নিয়েছে। এখন এই যে এন্ট্রি যে নিয়েছে, এন্ট্রি নেওয়ার পর দেখা যাচ্ছে সবাই সেম কাজ করছে, সবাই সেম জিনিস থ্রো করছে। বাট এই জায়গাটাতেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু মাইন্ডটাকে ইউজ করতে হবে। কেমন? সবাই যেটা করছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। freelancer.com এর একটা অ্যাডভান্টেজ হলো যারা কন্টেস্টে পার্টিসিপেট করে, যাদের টাকা দিয়ে লক করার মতো অ্যাবিলিটি নাই, তাদের ডিজাইনটা দেখে আমি একটা আইডিয়া নিতে পারি, যেটা অন্যান্য মার্কেটে দেয় না। অন্যান্য মার্কেটে কিন্তু একদম হিডেন থাকে। তো আমরা যেটা করব, আমরা এই জায়গাটাতে আগে একটা আইডিয়া নিব। আইডিয়া নেওয়ার পর এরপর হচ্ছে এটার উপরে ফাইল রেডি করব। এখন এই যে ফাইল যে রেডি করব, আমাদের এই জায়গাটাতে একটা ফাইল দিলে হবে না। আমরা চেষ্টা করব কয়েকটা ফাইল দেওয়ার জন্য। মানে একই ডিজাইন, একই সবকিছু আমরা করলাম। করার পর আমরা যেটা করব, এইখানে দেখেন এই যে আ লোগোটা আছে, এইটা দিয়ে একটা করব। আমাদের কনসেপ্ট দিয়ে একটা করব। মানে ৩-৪ টা ডিফারেন্ট আ লোগো আমরা এখানে থ্রো করব। থ্রো করার জন্য প্রসেস কি? প্রসেস হচ্ছে যেখান থেকে সাবমিট মাই এন্ট্রি এখানে ক্লিক করতে হয় একটা। এখানে হলো একটা টাইটেল দিতে হয়। আমি কি নিয়ে কাজ করেছি? শর্ট একটা ডেসক্রিপশন দিতে হয়। আমরা শর্ট ডেসক্রিপশন লিখে দিতে পারি ওই লোগো রিলেটেড বা লোগোর মধ্যে কি স্টোরি রয়েছে, কি টুইস্ট রয়েছে সেইটা। আর এইখানে হলো আমি এখানে এন্ট্রি সেল প্রাইস যেটা সেটা দিয়ে দিতে পারি। সেল প্রাইস বলতে যদি আমার এন্ট্রিটা কারো কাছে ভালো লাগে, বাট সে যদি ওই উইন আরেকজনকে করিয়ে ফেলে, পরবর্তীতে যদি আমারটা কিনতে চায়, সেক্ষেত্রে এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে রাখলে সে কিনে নিতে পারে। এটা হচ্ছে সিস্টেম। আর এই জায়গাটাতে আমরা ব্রাউজ ইউর ফাইল যেটা আছে এখান থেকে মূলত হচ্ছে আমাদের যে ফাইলটা থাকবে সেটাকে আমরা এখান থেকে নিয়ে আসবো। নিয়ে এসে জাস্ট ওপেন করে দিলেই এখানে চলে আসবে। পরবর্তীতে সাবমিট মাই এন্ট্রি তে ক্লিক করলে বা এখানে এই যে সাবমিট এন্ট্রি যেটা আছে এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের এটা সাবমিট হয়ে যাবে। মানে এন্ট্রিটা সাবমিট হয়ে যাবে। পরবর্তীতে আমি সেখান থেকে কিন্তু বেনিফিটেড হতে পারি। সো এই হলো প্রসেস আমাদের কনটেস্টে পার্টিসিপেট করার জন্য। আর এখন আমরা যদি এরকমটা চাই যে আমি তো কনটেস্টে চাচ্ছি না, আমি চাচ্ছি যে কোনো একটা প্রজেক্টের কাজ করতে। তাহলে এখান থেকে আমাকে প্রজেক্টে আসতে হবে। প্রজেক্টে আসার পর এই যে এখানে বিভিন্ন রকমের প্রজেক্টের টাস্ক রয়েছে, সেগুলো আমাকে দেখতে হবে। সেইম প্রসেস ক্লায়েন্ট বোঝার জন্য বা দেখার জন্য আমাকে অবশ্যই ক্লায়েন্টের সাথে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আমাকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমাকে বুঝতে হবে। সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বোঝার পর এরপর তাকে আমরা বিট করব। তারপর হচ্ছে তার সাথে আমরা যদি কমিউনিকেশন করার প্রয়োজন হয়, কমিউনিকেশন করে কাজটা কিন্তু নিয়ে নিতে পারবো। তো এই জায়গাটাতে যেটা করতে হয় সেটা হলো কভার লেটার থ্রো করতে হয়। এখন কভার লেটার বলতে কিরকম বুঝাইছে, কভার লেটার কি? সেটা যদি আমরা বুঝতে চাই, এইখানে বুঝার মানে কোনো হার্ড কিছু না। তো এই জায়গাটাতে আমরা আসবো। এই জায়গাটাতে আমরা দেখতেই পাচ্ছি তার রিকোয়ারমেন্ট আর এখানে প্রপোজাল যেটা আছে, এই প্রপোজাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ২ জন ব্যক্তি তার প্রপোজাল সাবমিট করেছে। এখন তার প্রপোজালের সাথে আমার প্রপোজালের কতটুকু পার্থক্য সেইটা আমাকে বুঝতে হবে। সেটাকে আমাকে দেখতে হবে। যেমন গ্রাফিক্স এর সে কিছু পোর্টফোলিও এখানে থ্রো করেছে। এটা একটা পোর্টফোলিও। অ্যাপস দিয়েছে, ওয়েবসাইট দিয়েছে। এখানে হচ্ছে পোর্টফোলিও সিম্পলস। এই যে কাজগুলো দিয়ে দিয়েছে আর এই জায়গাটাতে সে কিছু তার রিকোয়ারমেন্ট এর উপর বেস করে বা তার কাজের উপর বেস করে কিন্তু কিছু লিখে দিয়েছে। তো এখন এটা লিখার পর সে কিন্তু এখানে আমাদের কি করেছে? সে এখানে এই ক্লায়েন্টকে বিট করেছে। তো যার জন্য এখন যদি ক্লায়েন্ট মনে করে যে না তাকে কাজটা দেওয়া যায় তাহলে কিন্তু ক্লায়েন্ট কাজ দিতে পারে। তো এটা হচ্ছে তার জন্য অ্যাডভান্টেজ। সো আমরা এইখানেও যেটা করতে পারবো সেটা হলো এই জায়গাটা থেকে আমরা কাজগুলো নিয়ে তারপর আমরা ক্লায়েন্টরা যারা এখানে কাজগুলো থ্রো করেছে সেগুলোতে আমরা কিন্তু এই প্রসেস মেইনটেইন করে মানে বিট করে আমরা কিন্তু কাজটা নিতে পারবো। তবে স্টার্টিং এ
আমাদের বিটের থেকে কনটেস্টটাকে প্রায়োরিটি দিব আমরা। কারণ একবার যদি আমরা আমাদের অ্যাকাউন্টে ২, ৪, ৫ টা রিভিউ নিয়ে আসতে পারি, তাহলে আমাদের আর পিছনে তাকাইতে হবে না। তখন আমরা যেকোনো কাজ নিতে পারবো। আমরা গ্রাফিক্স হোক, ডিজিটাল মার্কেটিং হোক, ভিডিও এডিটিং হোক, সবকিছুই আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। খুবই সহজ। শুধু পড়তে হবে, দেখতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর যদি না দেখে পড়ে আমরা সরাসরি এই জায়গাটাতে এরকম করি যে, আমি এই জায়গাটাতে কি করলাম? না পড়ে হচ্ছে তার আবোল-তাবোল একটা ডিজাইন বা লোগো দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের জন্য সমস্যা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রসেস। এই প্রসেস মেইনটেইন করেই কিন্তু আমরা কাজ নিব। এখন বিষয়টা হলো যে কিভাবে তাকে কাজ জমা দিব। যখন আমরা তার সাথে কনট্যাক্ট হয়ে যাব, মানে আমাদেরকে যখন তারা হায়ার করার জন্য মেসেজ করবে, মেসেজ করার পরে আমাদের এইখানে ওই কাজের জন্য একটা অপশন আমাদের এখানে এনেবল হয়। যখন আমাদের অপশনটা এনেবল হচ্ছে, আমি যদি এটা একটু দেখানো যায় কিনা আমি একটু দেখি। এই যে জায়গাটা আসছে, এইখানে কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি এই যে ফাইলগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। এইখানে কিন্তু অনেকগুলা ফাইল দিয়েছি। একটা কাজের জন্য আমাকে কতগুলা ফাইল দিতে হইছে। তো এরকম আমাদের ঐরকম চিন্তা ভাবনা করেই কিন্তু কাজগুলা করা লাগবে। এতগুলা ফাইল দেওয়ার পরেই কিন্তু সেটা উইন হইছে, উইনে আসছে। এখান থেকে ডাউনলোড ফাইল মানে ক্লায়েন্ট ডাউনলোড করে নিবে। আর আমার এই জায়গাটাতে যেহেতু এটা ক্লোজ করা হইছে, ক্লোজ করার জন্য এই জায়গাটাতে আপলোড এর একটা অপশন থাকে, আপলোড। এখানে ক্লিক করলে সে আপলোড এ গিয়ে তারপরে আপলোড করে দিলেই আমাদের এগুলো কিন্তু ডান হয়ে যায়। আর উইথড্র যে প্রসেসটা, উইথড্র দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উইথড্র ফান্ড এই অপশনটাতে আসতে হবে। উইথড্র ফান্ড এ আসার পর এইখানে হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হলো এই যে এখানে আমাদের উইথড্র আমাদের লিখা আছে এই যে স্ক্রিল, পেপ্যাল আর হচ্ছে পেওনিয়া। সো এইখানে সকল রিকোয়ারমেন্ট রয়েছে। এইখান থেকে হচ্ছে আমাদের মিনিমাম হচ্ছে $50 হতে হবে। এই যে এখানে লিখা আছে। $50 হলেই কিন্তু আমি এই জায়গাটাতে একটা ভাউচার পাবো। তখন সেটা নিয়ে আমরা উইথড্র দিতে পারবো। আদারওয়াইজ কিন্তু উইথড্র দিতে পারব না। সো এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে প্রসেস উইথড্রর। তো এই হচ্ছে freelancer.com এর মার্কেটের প্রসেস যেখানে আমরা এই প্রসেস মেইনটেইন করে কাজ করতে পারবো। তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে freelancer.com এ কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এখানে কাজ করতে হবে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস এতটুকুই। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকলে প্রশ্ন করতে পারেন।